কুষ্টিয়া জেলায় যারা সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হয়েছে তাদেরকে আমরা 83টা চেক দিলাম। 83টা চেকের মোট আহত যারা ছিলেন 28টা, এখানে ছিল 42 লক্ষ টাকা। আর নিহতদের জন্য ছিল হচ্ছে 55টা চেক, এখানে 2,75,00,000 টাকা। প্রচার করছি এবং বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি বা আমাদের যারা জেলায় যে অফিসগুলো আছে সেখান থেকেও আমরা চেষ্টা করছি লিফলেট বিতরণ করে সবাইকে জানানো যে সড়ক দুর্ঘটনায় যারা আহত বা নিহত হয় তাদের বিআরটিআর ট্রাস্টি বোর্ড থেকে এই অনুদানটা দেওয়া হয়। এটা কিন্তু আমরা চেষ্টা করছি জানানোর। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা একটু জানাবেন সবাইকে। অবশ্যই উচিত, আমরা চেষ্টা করছি বাড়ানোর জন্য চেষ্টা। এখানে বিআরটিআর যেমন দায়িত্ব আছে, এখানে জেলায় যারা আছে কমিটি যারা আছে তাদের দায়িত্ব আছে, এবং অনেক সময় বাইরে থেকে সুপারিশ আছে যে আমাকে পরিচিত জনের জন্য সুপারিশ আছে যে এই সুপারিশগুলো যেন না আসে। এটা আমি আসলে বলতে চাচ্ছি যেন সুপারিশগুলো না আসে। আপনারা অন্য কাজের জন্য সুপারিশ করেন, কেউ চাকরি হয়তো রিটেনেটিক্সে ভাইবার জন্য একটু বলে দেন যাতে তার চাকরি হয়, কিন্তু এই জায়গায় সুপারিশটা করেন না। কারণ সুপারিশ করলে পরে হবে কি, ওই সুপারিশটা রাখতে গেলে অদক্ষ ড্রাইভার তৈরি হবে এবং তার ফলে ওই অদক্ষ ড্রাইভারের হাতে লাইসেন্স দেওয়া মানে মানুষের মৃত্যুর লাইসেন্স তার হাতে তুলে দেয়। এই জায়গাটা আমি বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করবো। অবশ্যই উচিত। আমরা সবসময় যখন যেখানে সুযোগ পাই আমরা বলি যেন কোনো হেল্পার যেন গাড়ি না চালায়। ড্রাইভার রেস্ট নিতে যাচ্ছে সেই সুযোগে হেল্পার গাড়িটা চালায়, এটা যেন না করে। আমরা যখনই যেখানে সুযোগ পাই আমরা এই কথা বলি, এটা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করি। বাংলাদেশ সরকারের সম্মানিত যুগ্ম সচিব জনাব মোহাম্মদ মুসাম্মদ এই বিষয়গুলোকে কেন্দ্র করে, এই বিষয়গুলোকে চিন্তা করে আমরা যদি তহসিল খাতে ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে এই টাকা দিয়ে আপনার পরিবারের পরিকল্পনা ছিলেন না, কিন্তু পর্যায়ক্রমে বর্তমান থেকে কিছুদিন আগে থেকে